রাজ্য রাষ্ট্রপতি একটা সংঘাত চলছে। রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থল নিয়ে যে বিতর্ক, সেখানে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, প্রোটোকল তরজা শুরু হয়েছে। এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পোস্ট করেছিলেন, আর এর মধ্যে একেবারে আক্রমণাত্মক প্রধানমন্ত্রী আর কি বললেন। বাংলায় সাঁওতালদের বড় অনুষ্ঠানে গিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতিকে অভ্যর্থনার বদলে বয়কট করেছে তৃণমূল। নিশানা প্রধানমন্ত্রী, এটা রাষ্ট্রপতির পাশাপাশি সংবিধানকে অপমান, এটা গণতন্ত্রের লজ্জা বলে তোপ দাগলেন প্রধানমন্ত্রী। राष्ट्रपति जी और उस आदिवासियों के उस महत्वपूर्ण कार्यक्रम का, आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के ये अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। टीएमसी सरकार ने उस कार्यक्रम को बद इंतजामी के हवाले कर दिया। जिन्होंने जीवन के संघर्ष से तपकर ऊंचाइयां हासिल की हैं, ऐसी हर बहन बेटी, ये उसका भी अपमान है। মৌমিতা চক্রবর্তী সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, রাষ্ট্রপতির অনুষ্ঠানকে কেন্দ্র করে কেন্দ্র রাজ্যে সুর তো ক্রমশ সংঘাতের সুর তো চড়ছে। এবার সংবিধানকে অপমান বলছেন প্রধানমন্ত্রী। গতকালই তিনি এই বক্তব্য রেখেছিলেন, যেখানে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি বাংলায় এসেছিলেন সাঁওতাল সম্প্রদায়ের, সাঁওতাল সমাজের একটি অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানকে বয়কট করা হয়েছে রাজ্যের তরফ থেকে, এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে তা নিয়ে সরব হয়ে প্রধানমন্ত্রী বললেন, তিনি সুর চড়ালেন যে এটা সংবিধানের অপমান, এটা সাঁওতাল সম্প্রদায়ের অপমান, এবং এই অপমান কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই ঔদ্ধত্য, এই অপমানের জবাব দেওয়া হবে বলে সরাসরি স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং শুধু সাঁওতাল সম্প্রদায়কে অপমানিত করা হয়েছে তা নয়, দেশের সাংবিধানিক প্রধানকে অপমান করা হয়েছে, তার পদমর্যাদা, সেই পদমর্যাদা না ভুলে তাকে বয়কট করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের সরকারের তরফ থেকে। এবং এই গোটা বিষয়টার সাক্ষী থাকলো গোটা দেশ, এবং সেটা যে ভালোভাবে নেওয়া হচ্ছে না তাও স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৌমিতা, ধন্যবাদ তোমাকে। রাজ্য রাষ্ট্রপতির সংঘাত, রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থলকে কেন্দ্র করে যে বিতর্ক, প্রোটোকল মানা হয়নি এমন অভিযোগ যখন সামনে আসছে, এবং বারবার করেই যেমনটা আমরা দেখলাম একেবারে প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি নেতৃত্ব তারা একের পর এক পোস্ট করেছেন, তারা এই বিষয় নিয়ে যখন সরব হচ্ছেন, এর মধ্যেই পাল্টা ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু যেখানে একেবারে বিজেপিকেও নিশানা করছেন, রাজনীতির অভিযোগ করছেন, তার মধ্যে একেবারে আক্রমণাত্মক মেজাজে প্রধানমন্ত্রী বলছেন এটা শুধু রাষ্ট্রপতির অপমান নয়, সংবিধানকেও অপমান, গণতন্ত্রের লজ্জা তোপ দাগলেন প্রধানমন্ত্রী। প্রতিক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অরূপবাবু, কি বলবেন? প্রধানমন্ত্রী বলছেন রাষ্ট্রপতিকে অভ্যর্থনার বদলে বয়কট করেছে তৃণমূল কংগ্রেস, রাষ্ট্রপতির অপমান, পাশাপাশি সংবিধানের অপমান, গণতন্ত্রের লজ্জা। রাষ্ট্রপতিকে বয়কট আর রাষ্ট্রপতিকে অপমান যিনি করে থাকেন বা করেছেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। যখন উত্তরপ্রদেশে রাম মন্দিরের ভূমি পূজন করছিলেন সেই সময় আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, তিনি যেহেতু ব্রাহ্মণ উঁচু জাত, তাই তিনি আমন্ত্রিত ছিলেন। তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, তিনি নিজে দলিত সম্প্রদায়ের, তিনি আমন্ত্রিত ছিলেন না। তাই রাষ্ট্রপতিকে অপমান কি করে করতে হয় গোটা দেশকে নরেন্দ্র মোদী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। সেই ক্ষেত্রে কোনো সরকারি অনুষ্ঠানই ছিল না, এটা ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিল বলে একটি প্রাইভেট অর্গানাইজেশনের অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতির দপ্তর থেকে যখন রাজ্য সরকার তারা যোগাযোগ করে, রাষ্ট্রপতির দপ্তরের যে লিয়াজো প্রোটোকল অফিসার তাদেরকে রাজ্যের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে যেই জায়গায় এই সমাবেশ হবে সেই জায়গাটা রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য উপযুক্ত নয়, এবং তাদের সিকিউরিটি প্রোটোকল অফিসার নিজে দেখে সেটার সঙ্গে সম্মত হয়েছিলেন, এবং 5 তারিখে এই কমিউনিকেশন রাষ্ট্রপতি দপ্তরে পাঠানো হয়েছিল।
কিন্তু তারপরেও সেখানে অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থাকার কোনো প্রশ্নই ওঠে না, কারণ মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠানে কোনো পার্টি ছিলেন না। মুখ্যমন্ত্রী বাংলার মানুষের নাগরিকত্ব বাঁচানোর জন্য 3 দিন ধরে, বর্তমানে আপনারা জানেন, কলকাতার রাজপথে নিজের জীবন বিপন্ন করে বাড়িতে না গিয়ে সারাদিন সারা রাত খোলা আকাশের নিচে ধর্ণা অবস্থান করছেন। কিন্তু তা সত্ত্বেও রাষ্ট্রপতিকে প্রপার প্রোটোকল অনুযায়ী যাতে রিসিভ করা হয় তার জন্য শিলিগুড়ির মেয়র নিজে উপস্থিত ছিলেন, দার্জিলিং এর ডিএম নিজে উপস্থিত ছিলেন, কমিশনারের সিপি সহ একাধিক অফিসার যারা এই প্রোটোকলের অন্তর্ভুক্ত, এবং সেটা সম্পূর্ণভাবে ইন কনসালটেশন উইথ প্রেসিডেন্টস হাউস, রাষ্ট্রপতি ভবনের যে লিয়াজো প্রোটোকল অফিসার তার কথা বলে সেই অনুযায়ী করা হয়েছে। এক্ষেত্রে নিয়মভঙ্গের কোনো অবকাশই নেই, কোনো প্রশ্নই ওঠে না। রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি, কিন্তু আদিবাসীদের বিজেপি কতটা সম্মান করে শুভেন্দু অধিকারী বক্তব্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যখন একজন আদিবাসী মহিলা সম্পর্কে শুভেন্দু অধিকারী বীরবাহা হাসদাকে উদ্দেশ্য করে বলে ওকে আমি জুতার তলে রাখি, তখন বুঝতে অসুবিধা হয় না বিজেপির আদিবাসী প্রেমটা ঠিক কোথায় থাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। যেখানে রাষ্ট্রপতিকে অপমান করা হচ্ছে, সংবিধানকে অপমান করা হচ্ছে, প্রধানমন্ত্রী তোপ দাগছেন, বিজেপি নেতৃত্ব বলছে অপমান করা হচ্ছে, প্রোটোকল মানা হয়নি, একাধিক অভিযোগ যখন উঠছে, গিরিরাজ সিং অনুরাগ ঠাকুররা কি বললেন শুনবো। बंगाल की वो मुख्यमंत्री नहीं, बंगाल की प्राइम मिनिस्टर अपने को सोचती है। राष्ट्रपति पर टिप्पणी करने के बजाय कभी अपने कुकृत्यों पर सोचे। जो बांग्लादेशी मुसलमानों को अवैध तरीके से नागरिकता देना, वोट का अधिकार देने के लिए धरना देना, इस पर कभी रात को विचार करे, शर्म आनी चाहिए। इस बार बंगाल की जनता एक एक पाई का हिसाब लेगी। बंगाल में ऐसा लगता है कि मुख्यमंत्री नहीं, माफिया, जिहादियों और घुसपैठियों की कायदे आदम ममता है, जो देश की राष्ट्रपति का तो विरोध करती हैं, अपमान करती हैं, बहिष्कार करती हैं, लेकिन वहीं पर घुसपैठियों का स्वागत भी करती हैं, संरक्षण भी देती हैं। রাষ্ট্রপতির অনুষ্ঠানে প্রোটোকল ভাঙার অভিযোগ, সংঘাতের সুর যখন চড়ছে, এর মধ্যেই শুভদীপ মুখ্য সচিবের কাছে কেন্দ্র রিপোর্টও তলব করলো। একদমই নীলাঞ্জনা, এবং এই সংঘাত যে আরো তীব্র হচ্ছে এই রিপোর্ট তলব থেকেই স্পষ্ট। রাষ্ট্রপতির অনুষ্ঠানের প্রোটোকল ভাঙা হয়েছে, ঠিক কি ঘটেছে এই সবটাই রিপোর্ট চাইলো এবার কেন্দ্রের তরফে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তিনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যের মুখ্য সচিবের কাছে। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী তিনি রিপোর্ট দেবেন এবং আজ বিকেল 5টার মধ্যে এই রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রের কাছে। মুখ্য সচিব এই রিপোর্ট পাঠাবেন, ঠিক কি ঘটেছে তা নিয়ে রিপোর্ট দেওয়া হবে। আরও একটু জানবো ডিটেল, রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন তিনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যের মুখ্য সচিবের কাছে আজ বিকেল 5টার মধ্যে। একেবারেই দেখো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্প্রতি যে কর্মসূচি ছিল সেটি ইন্টারন্যাশনাল সাঁওতাল কনফারেন্স, সেই কনফারেন্সে তার যাওয়ার কথা ছিল এবং সেখানে কর্মসূচির যে ভেন্যু, যে স্থানে কর্মসূচি হওয়ার কথা ছিল সেটি বদলে দেওয়া হয়েছে এবং শেষ মুহূর্তে বদলে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ভবনের আগাম অনুমতি নেওয়া হয়নি। রাষ্ট্রপতির মতো একজন হাই প্রোফাইল মানুষের, যিনি সাংবিধানিক প্রধান রয়েছে, তার কর্মসূচি, তার প্রোটোকল মানতে হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মনে করছে যে এক্ষেত্রে তার নিরাপত্তার সঙ্গেও সমঝোতা করা হয়ে থাকতে পারে এবং পুরো বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আজ বিকেল 5টার মধ্যে সেই রিপোর্ট দিতে হবে এবং তোমাকে জানিয়ে রাখি যে রাজ্যগ্রাসে যে কর্মসূচি করা হয়েছে, যে সরকারি কর্মসূচিতে রাষ্ট্রপতি দিয়েছিলেন এবং তার পরবর্তীতে সেখানে পার্শ্ববর্তী কিছুটা দূরে যেখানে যে গ্রামে কর্মসূচি হওয়ার কথা ছিল সেখানে রাষ্ট্রপতি দিয়েছেন এবং তিনি কিছু বক্তব্য সেখানে রেখেছেন, তিনি তার বক্তব্য পেশ করেছেন এবং তিনি উষ্মা প্রকাশ করতে কিন্তু ছাড়েননি। এরপরে রাজীব, কিন্তু আজ বিকেল 5টার মধ্যে কি রাজ্যের তরফে মুখ্য সচিব এই রিপোর্ট পাঠাবেন, সেটা এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন এবং এ নিয়ে তীব্র রাজনৈতিক তরজা। রাজনৈতিক মহলে ঠিক কি কি বক্তব্য, প্রতিক্রিয়া উঠে আসছে শোনাবো আপনাদের। আমাদের নরেন্দ্র মোদীজি তিনিও টুইট করেছেন, টুইটেও এটা বলেছেন অত্যন্ত দুঃখজনক ঘটনা, যেটা হচ্ছে প্রোটোকল না মানা। তো এখানে জবাব তো দিতে হবে তাদের।
অবশ্যই দিতে হবে। এবং আজকে এরা তো কোনো কোর্ট মানে না, আইন মানে না, এরা নিজের কোর্টে চলে, নিজের মতো আইন চালায়। রাজ্যের মুখ্যমন্ত্রী, কতবার বলবো এখানে, এই রাজ্যে এতবার কোর্ট থেকে তাদের ধিক্কার জানানো, ধর্ষণা করা হয়েছে, এটা লজ্জা নাই। এদের তো দোকান কাটারে ভাই, ওরা আইন মানে না, আদালত মানে না, কোর্ট মানে না, সংবিধান মানে না। এটা পশ্চিমবাংলা চলছে, একটা জঙ্গলের রাজত্ব চলছে পশ্চিমবাংলা। মিনিস্টার হোম মিনিস্ট্রি থেকে হয়েছে, কারণ এটা প্রোটোকলের মধ্যে পড়ে। দেখুন, রাষ্ট্রপতি হচ্ছে ভারতবর্ষের সাংবিধানিক সবথেকে সর্বোচ্চ বড় পদ। সেই পদে যিনি আসীন আছেন, তাকে যদি এইভাবে অপমানিত করা হয়, তার মিটিংয়ের জায়গা দেওয়া না হয়, হোম মিনিস্ট্রি তো শুধু কোয়ারি করেছে, শুধু তা এইটুকুই। অন্য দেশ হলে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে যেত, গ্রেপ্তার হয়ে যেত। বিজেপি কেন প্রশাসনিক পদগুলো নিয়ে রাজনীতি করে, এটা দুর্ভাগ্যক্রম। আপনারা তো কেন্দ্র সরকারে রয়েছেন, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বে রয়েছেন। অ্যাডমিনিস্ট্রেশনটা কিভাবে চলা উচিত, একটি রাজনৈতিক দল হয়ে আপনারা কেন সমালোচনা কিংবা এই ধরনের বিতর্ক তৈরি করেন? এটা তো লজ্জা। মহামান্য রাষ্ট্রপতিকে আমরা অনেক সম্মান করি। যা হয়েছে সেটা তো আনইউজুয়াল হয় না। রাষ্ট্রপতি আমাদের পছন্দ হোক না হোক, রাষ্ট্রপতি সংবিধানের তার যে অবস্থান আছে তাতে তার দিক থেকে প্রকাশ্য উষ্মা, এটা দেখতে খুবই খারাপ লাগে। এবং সেটা অবশ্যই দায় আমাদের রাজ্য সরকারের। রাজ্য সরকার লজ্জিত না হলেও রাজ্যের মানুষ তাতে লজ্জিত হয়, এবং স্বাভাবিক কারণেই ওরা রিপোর্ট তলব করেছে। যাদের কাছে তারা রিপোর্ট দেবেন, কি রিপোর্ট দেবেন তারপর দেখা যাবে। 10 সদস্যের প্রতিনিধি দল তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান। যদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় তাহলে তারা যাবেন এবং তুলে ধরবেন যে 2011 সাল থেকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার কি কি করেছে রাষ্ট্রপতির কাছে, তার খতিয়ান তারা কিন্তু তুলে ধরতে চাইছেন। বিধানসভা ভিত্তিক যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ড তুলে ধরা হবে। একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ এই রিপোর্ট কার্ডে উল্লেখ করা হবে। একই সঙ্গেই কিন্তু অপরাজিতা বিল, যা রাষ্ট্রপতি এখনো আটকে রেখেছেন, সেই প্রসঙ্গ তোলা হবে বলে এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে আমরা খবর পাচ্ছি। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কি পাওয়া গেল, এই বিষয়ে জানাবেন আমাদের সঙ্গে প্রবীর চক্রবর্তী রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, কি খবর পাচ্ছ? রাষ্ট্রপতির কাছে যেতে চাইছেন তৃণমূল কংগ্রেসের একটি টিম, অ্যাপয়েন্টমেন্ট কি পাওয়া গেল? 10 সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করতে চায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে 11 সাল থেকে 25 সাল পর্যন্ত বা এই সরকারের এখন পর্যন্ত রাজ্য সরকার কি কি কাজ করেছে, কোন উন্নয়নমূলক প্রকল্প রাজ্যে চলছে, এসটিতে কিভাবে উন্নয়নের কাজ হচ্ছে, বিভিন্ন তথ্য নিয়ে পরিসংখ্যান নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চায় রাষ্ট্রপতি হাতে। সেই পরিসংখ্যান তুলে দিতে চায় তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে জানা যাচ্ছে রাষ্ট্রপতিকে তারা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, সেটা পেলেই তাদের 10 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন শীঘ্রই। ধন্যবাদ প্রবীর আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর যে আবহে রাষ্ট্রপতির কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইছে তৃণমূল কংগ্রেস, সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক দরজাও চলছে। কে কি বলছেন শোনাবো। বিভিন্ন সময়ে আদিবাসী সমাজের উপরে যে অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচারের রিপোর্ট কার্ড নিয়ে ওনারা যদি যেতে চান যাবেন। মিথ্যে লিপস্টিক লাগিয়ে, রুজ পরিয়ে, নেল পালিশ পরিয়ে, মিথ্যে একটা রূপসী ভাব করিয়ে কোনো লাভ নেই। আসল ব্যাপার জানে মানুষ, জানে পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ জানে, বাঙালিরা জানে পশ্চিমবঙ্গে যে কি অত্যাচার আদিবাসী সমাজের উপরে 2011 থেকে আজ অব্দি হয়ে চলেছে। ওরা আর ওনাদের সঙ্গে নেই, তৃণমূলের সঙ্গে আদিবাসী সমাজ আর নেই, সেটা বুঝতে পেরেই এইসব করছে। রাষ্ট্রপতির সঙ্গে কেউ দেখা করতে যেতেই পারে, কিন্তু কথাটা হচ্ছে রাষ্ট্রপতির নাম তো বাংলার ভোটার লিস্টে নেই। রাষ্ট্রপতিকে খুশি করে কি হবে না, যে রিপোর্ট কার্ড দেখিয়ে বাংলার জনগণের কাছে রিপোর্ট কার্ড দিন। বাংলার মানুষকে বলুন যে 15 বছরে এসএসসিতে কতগুলো ছেলেমেয়েকে চাকরি দিলেন। বাংলার মানুষকে বলুন পশ্চিমবাংলায় 15 বছরে নতুন কতগুলো শিল্প কারখানা হয়েছে। বাংলার মানুষকে বলুন পশ্চিমবাংলায় 8,500 স্কুল কেন বন্ধ হয়ে গেল, তার বদলে 22,000 নতুন মদের দোকান কেন লাইসেন্স পেলো। এই বাংলা রিপোর্ট কার্ড নিয়ে তো বাংলার মানুষ আপনাদেরকে খুঁজছে। আপনারা রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন কি করতে? রাষ্ট্রপতি তো ভোট দেবে না, ভোট দেবে বাংলা সাধারণ মানুষ। বাংলা সাধারণ মানুষ আপনাদের রিপোর্ট কার্ড মিলিয়ে দেখবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।